মটর দিয়ে বানানো আলু কাবলি ঘুগনি এগুলো আমাদের সবসময়ের জন্যই খুবই প্রিয় একটা খাবারের তালিকায় পড়ে। তা আজকে কিন্তু আমি এই মটর দিয়ে একদম নতুন ধরনের একটা ঘুগনি রেসিপি বলতে পারেন, যেটা সব কিছুর সাথে ভালো লাগে। তা আসুন দেখে নিন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি টু থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা ঘুগনি মটরের রেসিপি নিয়ে এসেছি। ঘুগনি মটরের রেসিপিটা বানাবো খুব কম তেল মশলায় এবং একদম অন্যরকমভাবে। গতানুগতিক যেরকম আমরা ঘুগনি রান্না করি তার থেকে একটু অন্যরকম। তা দেখে নিন আজকে আমি কিভাবে এই ঘুগনি রেসিপিটা বানালাম। 2 কাপ মটর আমি 5 ঘন্টা আগে একটা বড় বাটিতে ঢেলে নিয়ে তাতে জল দিয়ে 2-4 বার ধোয়ার পর ভিজিয়ে রেখেছিলাম। পাঁচ ঘন্টা পর আমি ঘুগনি মটরগুলোকে প্রেসার কুকারে দিয়ে ঠিক 2টো সিটি দিয়েছিলাম। আর 2টো সিটি দেওয়ার পরই কিন্তু আমি ঢাকনাটা খুলিনি। যখন নিজের থেকে ঢাকনাটা খুলেছে তখনই খুলে একটু ঠান্ডা করে আমি নিয়ে এসেছি। হ্যাঁ, এখানে 2 কাপ সেদ্ধ করা মটর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু মটরগুলোর জল ঝরিয়ে নিয়েছি এই চালনিতে ঢেলে এবং এখানে নিয়ে নিলাম। আর মটর সেদ্ধ করা জলটা আমি কিন্তু এখানে গলা কাপের মতো রেখে দিয়েছি, এটা আমার পরবর্তী সময় কাজে লাগতে পারে। আমি এই রান্নায় কোনো রসুনের ব্যবহার করছি না, শুধু নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ। তা পেঁয়াজের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর 1.5 ইঞ্চির মতো নিয়েছি আদা, সেটাও খোসা ছাড়িয়ে সব কিছুই ধুয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে একটু পিস করে নিয়ে পেস্ট বানিয়ে নেব। খুব ছোট ছোট করে পিস করতে হবে না, মোটামুটি এরকম ভাবে কেটে নিলেই চলবে। পেঁয়াজ কাটার পর আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বলে, সাথে আদাটা আমি বড় বড় করে পিস করে নিচ্ছি, একই সাথে বেটে নেব। দিয়ে দিলাম মিক্সিং জারে। সাথে 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম, আপনারা লাল কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। সামান্য জল অ্যাড করে আমি এটাকে বেটে নিয়ে আসছি। আদা পেঁয়াজের পেস্ট আমার বানানো হয়ে গেল। এবারে আমি বানিয়ে নেব একটা টমেটো পেস্ট। তা আমি 3টে মিডিয়াম সাইজ টমেটো এখানে কেটে নিয়েছি এবং বীজগুলো ফেলে দিয়েছি। নিয়ে নিলাম একটা মিক্সিং জারে। দুরকমই পেস্ট বানানো হয়ে গেল। এবারে আমি রান্নাটা শুরু করছি। বসিয়ে দিলাম একটা কড়া। এখানে 4 টেবিল স্পুন ঘি বা তেল আপনারা ব্যবহার করতে পারেন। তা আমি 2 টেবিল স্পুন করে নিয়ে নিচ্ছি। এখানে ঘি নিয়েছি 2 টেবিল স্পুন আর রিফাইন্ড অয়েল নিয়েছি 2 টেবিল স্পুন। এই রান্নায় আমি কোনো ফোড়ন ব্যবহার করব না। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা বাটা, সাথে শুকনো লঙ্কা বাটা। আমি দোকান থেকে 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে এসেছি, এটাকে আমি একটু কুড়িয়ে নেব। গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি, হাত দিয়েও ভেঙে নেওয়া যায়, কিন্তু গ্রেট করলে সুন্দর লাগবে যখন শেষে এটা ব্যবহার করব। আপনারা দুধ শুকিয়ে তাতে আমুল বা যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করে এটা বানিয়ে নিতে পারেন। আর মাঝে মাঝে পেঁয়াজটা আমি নেড়ে দিচ্ছি, কারণ এটাকে আমার 8 মিনিট কষিয়ে নেওয়ার পর আমার এতে টমেটো পেস্টটা ব্যবহার করতে হবে।
আমার খোয়া ক্ষীর গ্রেট করা হয়ে গেছে। আমি এবার একটা বাটির মধ্যে এটাকে তুলে নিচ্ছি। এই খোয়া ক্ষীরটা রান্না শেষে দিলে অসাধারণ কিন্তু একটা টেস্ট আসবে। আট মিনিট পেঁয়াজ আদার পেস্ট ভাজা হয়ে গেছে। আমি এবারে এতে বেটে রাখা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আবারও প্রায় 2 মিনিটের মতো এটাকে নেড়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা এতে চলে যাবে। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 3/4 টিস্পুন গরম মশলা পাউডার, ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আরো 2 মিনিট এভাবে নাড়ার পর দেখতেই পাচ্ছেন তেলগুলো কেমন ছেড়ে বেরিয়ে এসেছে। আমি এবারে এতে সেদ্ধ করে রাখা ঘুগনি মটর দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। এবার মটরের সাথে যাতে ভালো করে মিশে যায় তার জন্য আর একটু নাড়াচাড়া করে নিলাম। সব মিলিয়ে মোটামুটি 4 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম। তবে লবণটা কমই দেবেন, কারণ মটরটা সেদ্ধ করার সময় কিন্তু আমি জলে একটু লবণ মিশিয়েছিলাম, আর সেই জলই এখন 1/4 কাপের মতো আমি এখানে অ্যাড করছি। খুব বেশি জল দিতে হবে না। এবারে আবারও সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবারে জলটা পুরোপুরি শুকানোর জন্য আমাকে অপেক্ষা করতে হবে। ঢাকা দিয়ে আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। তলার দিকটা ভালো করে আর একবার নেড়ে নিচ্ছি। এবারে আমি এই কুড়িয়ে রাখা খোয়াটা এর সাথে মিশিয়ে দিচ্ছি। খুব আলতোভাবে নাড়তে হবে যাতে খোয়াগুলো একদম মিশে গলে না যায়। তার সাথে দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম টুকরো করে। এই রেসিপিটা আপনারা লুচি, পরোটা, এমনকি ইডলির সাথে খেতেও খুব ভালো লাগবে। এটার টেস্ট একেবারেই অন্যরকম। এবারে আমি ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিলাম। তৈরি আমার খোয়া মটর। এত স্বাদের হয় যে কি বলবো, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। সুতরাং দেরি না করে এভাবে বানিয়ে নিন। একটু ধনেপাতা স্যালাড দিয়ে গার্নিশিং করে নিন এবং যে কোনো কিছুর সাথেই এটাকে খেতে বা শুধু শুধু খেতেও দারুণ ভালো লাগবে। তা আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এই পর্যন্ত দেখার পর অনেকেই হয়তো লাইক করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ একটা লাইক করে দিন। এই লাইক করলে আমার যেন এই রেসিপিটা আরো কয়েকজনের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।